কারিমে আল্লাহ তাআলা সুদকে একসঙ্গে এক কথায় এক নির্দেশে তিনি হারাম করেন নাই। গত জুমায় আমি আলোচনা করেছিলাম মদ জুয়া সম্পর্কে। সেক্ষেত্রেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে সময় দিয়ে দিয়ে একটা পর্যায়ে এসে মদ এবং জুয়াকে তিনি হারাম করেছেন। ঠিক তার মতোই সুদ আল্লাহ তাআলা প্রথম রায়ে তিনি হারাম ঘোষণা করেন নাই। এর কারণ হলো, যেহেতু জাহেলি যুগে মানুষ এগুলোতে অভ্যস্ত ছিল, টাকা পয়সা, নারী, মদ জুয়া তাদের এগুলো নিত্য প্রয়োজনীয় কাজ ছিল। তো এক্ষেত্রে সাহাবা ইকরাম যেহেতু রাসূলের উপর ঈমান আনার সঙ্গে সঙ্গে যদিও 100% তারা রাসূলের আদেশ মানার জন্য তারা অপেক্ষায় ছিল, কিন্তু আল্লাহ তাআলা তারপরও তাদেরকে একটু একটু করে সময় দিয়ে যাতে করে তারা নিজেরাও মানসিকভাবে কিছুটা প্রস্তুতি গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আস্তে আস্তে এই সমস্ত বিষয়গুলোকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা সম্পদকে বৃদ্ধি করার নেশায় যারা সুদ খাচ্ছ, সম্পদকে বৃদ্ধি করার নেশায় যারা সুদে টাকা লাগাচ্ছ, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার কাছে তোমাদের এই সম্পদগুলো কখনো বৃদ্ধি হয় না। আল্লাহর কাছে তোমাদের ওই সমস্ত সম্পদ বৃদ্ধি হয়। তোমাদের সম্পদগুলো তখনই বৃদ্ধি হয় যখন আল্লাহর দেয়া বিধান অনুযায়ী তোমরা যাকাত প্রদান করবে। গরিবের মাঝে যখন তোমরা তাদের হকগুলো তাদেরকে তাদের প্রাপ্যগুলো তাদেরকে বুঝিয়ে দেবে, ওই যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তোমাদের সম্পদগুলো বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা টাকা কামানোর নেশায়, ধন সম্পদ বাড়ানোর নেশায় যারা সুদ খাও, তোমরা ভেবো না তোমাদের এই সমস্ত সম্পদগুলো বাড়ে, বরং তোমাদের সম্পদগুলো কমে। আর আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন কিভাবে আপনার আমার সম্পদ বাড়বে। সেটা হলো, যার উপর যাকাত খরচ করা হয়েছে তার যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ব্যক্তির সম্পদ বাড়ে। আল্লাহ তাআলা এই আয়াত প্রথম নাজিল করলেন, দেখেন এখানে কিন্তু তিনি হারাম ঘোষণা করেন নাই। আল্লাহ তাআলা জাস্ট পার্থক্য করে দিয়েছেন যাকাত এবং সুদের মাঝে যে পার্থক্য, আল্লাহ তাআলা পার্থক্যটা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে যদি তোমরা সম্পদ বাড়াতে চাও তাহলে তোমাদেরকে যাকাতের পন্থায় যেতে হবে, সুদের পন্থায় নয়। 2 নাম্বার, আল্লাহ তাআলা ইহুদি জাতির অবাধ্যতার উদাহরণ দিয়ে আমাদেরকে সতর্ক করেন। তার কারণ ছিল, ইহুদিদের যেই কিতাব, যে আসমানি কিতাব ছিল তাওরাত, ওই তাওরাতেও আল্লাহ তাআলা সুদকে হারাম ঘোষণা করেছেন, সুদ নিষিদ্ধ ছিল। কিন্তু ইহুদিরা আল্লাহ তাআলার কথা না শুনে আল্লাহর কথার উপরে তারা যুক্তি দিয়ে তারা সুদ গ্রহণ করত। আল্লাহ তাআলা এই কাহিনী আমাদেরকে এই জন্য শোনান, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে যেমনিভাবে ধ্বংস করে দিয়েছে আমাদেরকেও যাতে এভাবে আল্লাহ ধ্বংস না করে। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে ঘটনাগুলো শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখাযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পূর্ণ নিষেধ থাকার পরও ইহুদি জাতি তারা সুদের লেনদেনে জড়িত ছিল। আল্লাহ তাআলার কথার উপরে তারা যুক্তি দিয়ে তারা সুদ গ্রহণ করত, সুদের লেনদেন করত। তারা মানুষের ধন সম্পদ আত্মসাৎ করত, আর কোরআনের আইনকে, কোরআনের কথাকে তারা অমান্য করত, কোরআনের কথাকে তারা অস্বীকার করত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর কথার উপর যুক্তি দিয়ে তারা সুদ গ্রহণ করত, আর কোরআনের কথা, কোরআনের আয়াতকে তারা অস্বীকার করত, অমান্য করত। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত লোকদের জন্য আমি আমার যন্ত্রণায়ক আযাবের ব্যবস্থা আমি করে রেখেছি। এটা হলো আল্লাহ তাআলার সতর্ক। এরপর 3 নাম্বার, আল্লাহ তাআলা চক্র বৃদ্ধিভাবে তিনি সুদকে আংশিকভাবে তিনি নিষিদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলুর রিবা আযআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো, ও আমার ঈমানদার বান্দারা, লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধিভাবে তোমরা সুদ গ্রহণ করো না, সুদ খেও না। আযআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আর আমি আল্লাহকে তোমরা ভয় করো। যদি তোমরা সফল হতে চাও তাহলে তোমরা চক্রবৃদ্ধি সুদকে তোমরা না করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানের দাবি করো, লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা, চক্রবৃদ্ধিভাবে তোমরা যে সুদ গ্রহণ করো, এই সুদ তোমরা খেও না। ওয়াত্তাকুল্লাহ, আর আমি রবকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। চক্রবৃদ্ধি সুদ মানে হলো, ধরুন আপনি কারো কাছ থেকে 1000 টাকা নিছেন, তার কাছ থেকে আপনি সময় নিছেন, ধরেন আগামী শুক্রবার কিংবা আগামী শনিবার আপনি তার টাকা তাকে শোধ করে দেবেন। এক্ষেত্রে তার শর্ত হলো, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, আগামী সপ্তাহ শনিবারে 1000-এর সঙ্গে তুমি আমাকে আরো 100 টাকা সহ মোট 1100 টাকা দিবা। পরের সপ্তাহে ধরুন যার কাছ থেকে আপনি টাকা নিছেন সে আসছে, আসার পর যে কোনো কারণে আপনি তার টাকা আদায় করতে পারলেন না, এখন সে আপনাকে শর্ত দিল, ঠিক আছে তুমি আমাকে এখন টাকা দিও না, আগামী 2 দিন পর কিংবা আগামী 1 সপ্তাহ পর দিবা। এই ক্ষেত্রে আমি তোমারে যে 1000 টাকা দিছি, এই 1000 টাকার সঙ্গে তুমি যে এই তারিখে আমার সুদ সহ দিতে পারো না, সে 100 টাকা এবং এই 1000 টাকা, এই দুইটাই হলো আমার মূলধন। তার মূল টাকা ছিল কত? কথা বলেন, 1000 টাকা। এখন সে যেহেতু আগামী শনিবার তারিখ দিছে, দিতে পারে নাই 1100 টাকা, 1000 টাকার সঙ্গে 100 টাকা সুদ, এখন এই তারিখে 100 টাকার সুদও দেয় নাই, আবার কি মূল টাকাও দিতে পারে নাই। এখন যার কাছ থেকে টাকা নিছে তার কথা হলো, এখন এই 100 টাকা আর তোমার না, সুদের টাকা না, এই 100 টাকা এবং আগের 1000 টাকা, এই দুইটাই হলো আমার মূল টাকা। এবং তুমি আমাকে আগামী 2 দিন পর টাকা দিবা, 1100 জায়গা আরো 100 বাড়ায়, অর্থাৎ 1-এর উপর আরো 1। এটা হলো চক্রবৃদ্ধিভাবে সুদ, এটাকে ডাবল সুদ বলা হয় আর কি। মানে কোনো পুঁজি ছাড়া, কোনো কষ্ট ছাড়া, কোনো শ্রম ছাড়া সিস্টেম করে, ওই সুদের জায়গায় এখন ইন্টারেস্ট শব্দ ব্যবহার করে না, এরকম সিস্টেম কাটিয়ে আরো টাকা গ্রহণ করা, এটা হলো চক্রবৃদ্ধিভাবে সুদ। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এই সুদটাকে তিনি নিষেধ করে দিয়েছেন। এরপর 4 নাম্বার স্তরে গিয়ে আল্লাহ তাআলা সুদকে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার সমান হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর কারণটা ছিল, ইসলামের পূর্ব যুগে আরবে 2টি গোত্র ছিল, একটার নাম ছিল সাফিক, আরেকটা গোত্রর নাম ছিল বনু মাখজুম। এই 2টা গোত্র তখনও ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এক পর্যায়ে তারা 2টি গোত্র ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পর সাকিব গোত্রের যে ব্যক্তি, সে বনু মাখজুমের যার কাছে টাকা পেত, তার কাছে গিয়ে বলে, ইসলাম গ্রহণ করার পূর্বে তোমার কাছে আমি যে সুদের টাকা পেতাম, আমার টাকাগুলো তুমি ফেরত দাও। বনু মাখজুমের লোকটা বলল,
ইসলাম গ্রহণ করার পূর্বে তোমার সাথে আমার সুদের লেনদেন ছিল, কিন্তু আমি এখন ইসলাম গ্রহণ করেছি, আমি আর সুদের লেনদেন করব না। সুদের যে টাকা তুমি আগে পেতে সেটাও আমি দিব না। এই খবরটা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত ওই সময় যে রাষ্ট্রদূত ছিল তার কানে। সাহাবী এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই গোত্র ইসলাম গ্রহণ করেছে কিছুদিন আগে, এর আগে তাদের একে অপরের সাথে সুদের লেনদেন ছিল, এখন টাকা পাবে। বনু মাখজুম বলল, আমি এখন টাকা দিব না, আমি ইসলাম গ্রহণ করেছি। যখন ঘটনাটা চরম উচ্চ পর্যায়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই চিঠির উত্তরে এবার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, যারা সুদের লেনদেন করে, যারা সুদ গ্রহণ করে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলো এমন ভাবে উঠবে, দেখে মনে হবে শয়তান তাদের উপর আসর করছে, দেখে মনে হবে শয়তান তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এর কারণ হলো তাদের এই চিহ্নটা হলো সুদের। দুনিয়ায় তারা সুদের লেনদেন করেছে, এই চিহ্নটা অন্য কোনো মানুষে থাকবে না, যাতে করে বোঝা যায় এই মানুষগুলো সুদ খেত। এর কারণ, অন্যতম কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সুদকে সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছি আর তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি। ওই সমস্ত মানুষগুলো বলতো, আমরা সুদ এবং ব্যবসা দুটোই একই জিনিস, তারা দুটোকে একসাথে মিলিয়ে ফেলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে এরকম শয়তানের আসর পাওয়া লোকের মতো তাদেরকে উত্তোলন করবে। নাউযুবিল্লাহ। তারা মনে করত সুদ এবং ব্যবসা দুটো একই জিনিস, অথচ আল্লাহ তাআলার কথা হলো, আমি সুদকে করেছি হারাম আর তোমাদের জন্য ব্যবসাকে করেছি হালাল। তারা এই দুইটা জিনিসকে মনে করতো একই জিনিস। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য এই শাস্তি রেখেছেন। এরপর আল্লাহ তাআলা সরাসরি সুদ ছাড়ার আদেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর শুনে রাখো, যদি নিজেকে খাঁটি মুমিন, নিজেকে ঈমানদার দাবি যদি তুমি করো, তাহলে তোমার যে সুদের যে লেনদেনের টাকা রয়েছে, এখনো মানুষের কাছে সুদের যে টাকা পাবে, ওই টাকার হিসেব তুমি ছেড়ে দাও, ওই হিসেব তুমি আর করো না, সুদের লেনদেন তুমি ছেড়ে দাও, সুদের দাবি তুমি ছেড়ে দাও, সুদের খাতা তুমি বন্ধ করে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আর যদি সুদের লেনদেন যদি তুমি বন্ধ করতে না পারো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। সুতরাং তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করবে এরকম কোনো বাপের বেটা আছে? কথা বলেন, আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন, তুমি সুদের যেই দাবি আছে তোমার, সুদের সেই দাবি তুমি ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আর যদি দাবি তুমি ছাড়তে না পারো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহ তাআলা সারা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর মানুষই যদি আল্লাহ তাআলাকে অমান্য করে, এতে আল্লাহর কোনো ক্ষতি আছে? বলেন, আল্লাহর কোনো ক্ষতি আছে? নাই। আজকে আমি আপনি যদি বলি যে আজকে থেকে আর কোনো নামাজই পড়বো না, কোনো ইবাদতই করবো না, আল্লাহর কোনো কথাই মানবো না, এরপরও আল্লাহর কোনো ক্ষতি হবে? বলেন, আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ তাআলা বলছেন, সুদকে ছেড়ে দাও, সুদের দাবি তুমি ছেড়ে দাও, আর যদি না পারো, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এভাবেই আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন।